আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো মাধ্যমিকের প্রস্তুতি। দেখো এই করোনাকালে কিন্তু মাধ্যমিকের প্রস্তুতিটা ঘরে বসে নিতে হচ্ছে, স্কুলে রীতিমতো অনেকে যেতে পারছো না, স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, কিন্তু অনলাইন ক্লাস হলেও সে যথেষ্ট নয়। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সাজেস্ট করবো কতগুলো বই এবং পড়াশোনা করার বেসিক কিছু প্রিন্সিপাল বা পদ্ধতি, যেটা তোমরা যদি ফলো আপ করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিকের ইংলিশ, পার্টিকুলার ইংলিশের কথা বলছি কারণ আমি ইংলিশের টিচার, যেহেতু তোমার ইংলিশের রেজাল্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। তাই আমাদের আজকে ভিডিওতে দুটো মেনলি পারপাস, এক হচ্ছে হলো কোন কোন বই আমরা ফলো করতে পারি সেই বইগুলোর ব্যাপারে তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে কেন ইম্পর্টেন্সটা বোঝাবো, এবং সেকেন্ডলি তোমাদের একটা টেকনিক বলবো, ওই টেকনিকে যদি পড়ো মাধ্যমিকে কিন্তু প্রচণ্ড ভালো মার্কস তোমরা পাবেই পাবে। তো চলো আমি ক্লাসে চলে যাই। ক্লাস ওরা করুক, সবার আগে বইগুলো দেখিয়ে দিই। মাধ্যমিকে মূল্য তিনটে যদি বই তোমরা ফলো করো বেস্ট হবে। তিনটে বইয়ের মধ্যে প্রথম বইটা হচ্ছে হলো এই বইটা, দ্যাট ইজ কল দ্য ডাফ অ্যান্ড ডাথ। এটা হচ্ছে মাধ্যমিকের ডাফ অ্যান্ড ডাথ, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে, লেট মি শো ইউ। এই মাধ্যমিক, এটা ছিঁড়ে গেছে জায়গাটা যদিও, গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 উইথ ভোকাবুলারি প্র্যাকটিস ফর পারফেকশন। তারপরে কী লেখা আছে, ডাফ অ্যান্ড দত্তর এটা তারা তৈরি করা, ঠিক আছে। এই বইটা এক্সেলেন্ট, কারণ এক্সেলেন্সির কারণটা হচ্ছে হলো এই বইয়ের মধ্যে দেখো, আমি তো সূচিপত্রটা দেখাই তোমাদেরকে, তোমরা করতে থাকো, পড়াশোনা করতে থাকো। দেখো সূচিপত্র, দেখো প্রথম পার্টে রয়েছে হচ্ছে এখানে একদম সরাসরি এখানে গ্রামাটিক্যাল পার্ট, আর্টিকেলস, ভার্ব, ভয়েস চেঞ্জ, ওকে, ন্যারেশন, জয়নিংয়ের তিনটে পার্ট, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ওকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, WH, মিসলেনিয়াস মানে বিবিধ, ফ্রেজাল ভার্ব, ওকে, ফর্মেশন অফ ওয়ার্ডস, প্রেফিক্স, সাফিক্স, কম্পাউন্ড। এই পুরো গ্রামারের টোটাল কন্টেন্ট প্র্যাকটিস এখানে আমরা দেখাই, টোটাল প্র্যাকটিস গ্রামার এখানে ইয়ার ধরে মানে স্ক্যানারেরও কাজ করবে এটা, পুরো ইয়ার ধরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল করা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, এবং টেক্সচুয়াল গ্রামারও কিন্তু এখানে খুব সুন্দর করে এই বইটির মধ্যে দেওয়া রয়েছে। সেকেন্ড পার্টে চলে এসছে আমাদের রিডিং। আচ্ছা যাদব একটু এগিয়ে বসো। নেক্সট হচ্ছে রিডিং স্কিলের মধ্যে রয়েছে সিন, মানে বুঝতেই পারছো সিন আমাদের প্রচণ্ড দরকার। এবার এই বইটার গুরুত্ব এবছর আরও বেড়ে যাচ্ছে, কারণ এবারে কিন্তু দেখো তো ওরা যেটা করছে, দেখিয়ে দিই ওরা যেটা, আচ্ছা একটা টেস্ট পেপার দাও, একটা টেস্ট পেপার ওরা যেটা করছে, এই যে টেস্ট পেপারটা ইয়ার দেখো লেখা রয়েছে, ওই টেস্ট পেপারটা দাও দিকে একটু মোহন, আপনাদের দেখিয়ে দিই। ABT এর টেস্ট পেপার হচ্ছে এটা দেখো 2019-2020, তোমাদের জন্য দরকার 2020-21, কিন্তু আনফর্চুনেটলি এবছর তো টেস্ট হবে না, তাই 2020-21 টেস্ট পেপার হয়তো বেরোবে না। তাই সেক্ষেত্রে কিন্তু টেস্ট পেপার ABT ইটস ভেরি ইম্পর্টেন্ট। ABT যদি না পায়, এটার কিন্তু ABT সাবস্টিটিউট হিসেবে মারাত্মক কাজ দেবে। সম্পূর্ণ সিন, প্রত্যেকটা দেখো সিনের পার্টটা তোমাদের দেখিয়ে দিই। সিনের পেজ নাম্বারটা হচ্ছে হলো, সিনের পেজ নাম্বারটা 128 এ দেখতে যে সিন দেখো দেওয়া রয়েছে, এ দেখো আওয়ার রানওয়ে কাইটস, রানওয়ে লেসন 5, এ দেখো সিন তুলে প্রত্যেকটার প্র্যাকটিস এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, মাল্টিপল চয়েস, ওকে, এখানে দেখো ব্লক করে করা আছে, কোশ্চেন্স রয়েছে, কমপ্লিট সেন্টেন্স রয়েছে, ট্রু ফলস রয়েছে, ওকে, কোশ্চেন আনসারের শিট রয়েছে, কজ এফেক্ট রয়েছে, সমস্ত কিছু মাধ্যমিকে যেগুলো আসতে পারে পসিবল, এভরিথিং ইজ হেয়ার, এই বইটির মধ্যে পাচ্ছি আমরা। আর কি হচ্ছে আনসিন, মানে আমাদের যে আনসিন যেগুলো করতে লাগে 211 পাতায় আনসিনটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো আনসিন, প্রচুর এখানে আনসিন রয়েছে তোমাদের প্র্যাকটিসের জন্য। ইউ ক্যান ডু অল শর্ট অফ আনসিনসগুলো তোমরা এখান থেকে করতে পারো। আনসিনের পরে চলে আসছে আমাদের আনসিন প্রোজ, যে প্রোজের যে আনসিনগুলো। এবার চলেছে রাইটিংয়ে দেখো এখানে প্যারাগ্রাফ রাইটিং দেওয়া রয়েছে, প্লাস স্টোরি রাইটিং, লেটার, রিপোর্ট, প্রসেসিং, নোটিস, ডায়লগ রাইটিং এবং ডায়েরি রাইটিং, মানে সমস্ত রকম রাইটিংয়ের কিন্তু ভাগ তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আলাদা করে রাইটিং তোমাকে কষ্ট করে তোমায় খুঁজতে হবে না। এখানে শেষ না, আরও একটা জিনিস রয়েছে, দেখো এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, জাস্ট তোমাদের হেল্প করার জন্য ভিডিওটা করছি। এখানে দেখো মাধ্যমিকে সাপোজ ধরে নাম এই চ্যাপ্টারটায় গেলাম, রাইটিং স্কিল, প্যারাগ্রাফ রাইটিং স্কিল, ঠিক আছে। এই প্যারাগ্রাফ রাইটিং স্কিলটা আমাদের তো এখানে দেখো প্রচুর তো করতে দেওয়া রয়েছেই, কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় ইয়ারের রাইটিংগুলো দেখো দেওয়া রয়েছে উইথ দ্য আনসার্স। এখানে রয়েছে 2018 সালের রাইটিং, 2016 সালের রাইটিং, 2015 সালের রাইটিং উইথ দ্য আনসার্স, মানে একটা মডার্ন আনসারও দেওয়া রয়েছে তোমার জন্য। তুমি কীভাবে দেখো প্রত্যেক উত্তর তুমি কীভাবে করবে, কতগুলো স্ক্যানার হিসেবেও কাজ করছে কিন্তু এটা, মানে বুঝতে পারছো কতটা হেল্পফুল। লেটার রাইটিং, প্রত্যেকটা রাইটিংও কিন্তু এরকম, এখানে তো ইয়ারের রাইটিং কোন সালে কী এসছে ইয়ারের রাইটিংগুলো দেওয়া রয়েছে উইথ দ্য আনসার দেওয়া, প্লাস প্র্যাকটিস তো রয়েছেই। তো এই বইটা তোমরা যদি মানে করো, মানে নেক্সট যে কমাস তোমাদের বাকি আছে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা
পেছালেও পেছাতে পারে, পেছাক বা না পেছাক, যদি যে কটা টাইম আছে এই বইটা তোমরা যদি করো মানে ডাইনামিকলি তোমরা রেজাল্ট তোমরা পাবে, যদি এবিটি এর সাবস্টিটিউট হিসেবে তোমরা করতে পারো। এবার আমরা তোমাকে আরেকটা বই দেখাবো, সেটা হচ্ছিল রাইটিংয়ের জন্য। এটা হচ্ছিল রাইটিং, মাধ্যমিকের রাইটিং একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। কারণটা হচ্ছে মাধ্যমিকে 30 নম্বর থাকে রাইটিংয়ের জন্য, 30 মার্কস। আবার 30-এর মধ্যে মিনিমাম অ্যাভারেজ তুমি 7 বা 8 করে তোমার যদি এক্সপেক্টেড স্কোর থাকে, তাহলে কিন্তু তোমাকে নিজে যা লিখছো নিজের ক্রিয়েশন তো চাই, তার সাথে একটু স্ট্যান্ডার্ডাইজেশন বাড়ানো, একটা ভালো ওয়ার্ডস, সেন্টেন্স কনস্ট্রাকশন, অ্যাক্টিভ প্যাসিভ মিলিয়ে মিশিয়ে লেখা, ভোকাবুলারি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা, এগুলো কিন্তু জানতে হবে। এবং এটা শেখার জন্য কিন্তু বেস্ট বই হচ্ছে হলো একদম এই বইটি, পি কোনারের। বইটির দাম কত নিয়েছিল তোমাদের থেকে? এই পি কোনারের বইটির দাম 130 না 120? 120। আচ্ছা 120 বা 130 একদম রিজনেবল দামের মধ্যে। এটা কিন্তু লেটেস্ট ভার্সন 2020-2021 দেখতে পাচ্ছি, এটা লেটেস্ট ভার্সন। পি কোনার, দেখে নাও টাইটেল, পি কোনার মাধ্যমিক ইংলিশ কম্পোজিশন, ইনক্লুডিং এর মধ্যে দেখো নোটিস, টেলিগ্রামস, ডেসক্রিপশন প্রসেস, সামারিজ, রিপোর্ট, স্টোরিজ, প্যারাগ্রাফ, ডায়লগ, লেটার্স, মানে ভর্তি ভর্তি দেওয়া রয়েছে। মানে এই বইটা তুমি যদি দেখে যাও, মানে এর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাবে। জাস্ট রোজকার দেখে একটু মুখস্থ করে নিজের মতন করে লেখা, দ্যাট ইজ দ্য অ্যামেজিং বুক। এই বইটা কিন্তু তোমরা অবশ্যই, যারা রাইটিংটা ইমপ্রুভ করতে চাইছো তারা এই বইটা কিন্তু অবশ্যই তোমরা পড়তে পারো। এবং দেখো টেস্ট পেপারটা কেন, আচ্ছা এই বইতে আরেকখানা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, লাস্টের দিকে এখানে কিন্তু এখানে একদম পুরো টেস্ট পেপারের মতনই বিভিন্ন স্কুলের কোশ্চেন্স দেওয়া রয়েছে। দেখো বিভিন্ন স্কুলের, একদম KTPP হাই স্কুল 90 মার্কসের এক্সামিনেশন, ওকে, বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার, ঠিক আছে। দেখো এখানে তো আরও একটা স্কুল দেখাচ্ছি তোমাদের, বর্ধমান মিউনিসিপ্যালিটি হাই স্কুল। বিভিন্ন স্কুলের কিন্তু কোশ্চেন পেপার এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা কিন্তু অনেকগুলো দেওয়া রয়েছে, দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো দেওয়া রয়েছে এখানে, এগুলো তোমরা কিন্তু করতে পারো এই ডাফেন দত্ত। মানে একটা মাল্টিপারপাস বই, যেটা মাধ্যমিকে তোমাকে কিন্তু একদম 70-80% ইংলিশে পেতে কিন্তু সাহায্য করবেই। সাথে রাইটিং বইটা কিনে নাও মাত্র 120 টাকা 130 টাকা দিয়ে, অ্যামেজিং রেজাল্ট পাবে। আর যদি তোমাদের কাছে পুরনো এবিটিএ থাকে, সেখান থেকেও চাইলে তুমি করতে পারো পুরনো এবিটিএ। হ্যাঁ অবশ্যই সিনের ক্ষেত্রে দুটো সিন তোমরা বাদ দেবে। গত বছর কোন সিনটা এসেছিল আমাদের? ক্যাট এসেছিল আমাদের, ক্যাট বাদ দেবে, আর কোনটা বাদ দেবে? আর স্নেল। ক্যাট এবং স্নেলটাকে বাদ দিয়ে করো, কারণ ক্যাট স্নেল অলরেডি এসে গেছে, তাই আমাদের ওটা মানে না হলেও আমাদের চলে যাবে, অসুবিধা নেই। কিন্তু তবুও একটা বেসিক আইডিয়া তোমরা করেছো। আচ্ছা ওরা ক্লাস করছে, ওটা ক্লাস করুক, ওদেরকে ডিস্টার্ব করবো না, ওরা টেস্ট পেপার সলভ করছে। তো এবার আমি তোমাদেরকে কিছু টিক্স বলবো, যে ট্রিক্স এবং টিপসটা অ্যাপ্লাই করে মাধ্যমিকে খুব সহজে কিন্তু 70 থেকে 80% মার্কস পাওয়া যেতে পারে। সেটা কীভাবে পাবে সেই টিপসটাই তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, দেখো আজকে আমি যখন ছোটো ছিলাম, আমার যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমার স্যার আমাকে এই টিপসটি দিয়েছিল, শ্রদ্ধেয় চন্দনবাবু। তিনি এখন আর মানে জীবিত নেই, বাট তার উপদেশটা আমি আমার সমস্ত স্টুডেন্টকে দিই, এবং যারা যারা ফলো আপ করে, বিশ্বাস করে প্রত্যেকে কিন্তু অসাধারণ রেজাল্ট বা মার্কস তারা পায়। কীভাবে করতে হবে ব্যাপারটা বলে দিই। এটা আমি শুধু ইংলিশের জন্য বলছি না, এটা কিন্তু টোটাল ব্যাপারটা মানে তোমার অল সাবজেক্ট, টোটাল মাধ্যমিকের নাম্বারের ব্যাপারে বলছি। দেখো সমস্যাটা কোথায় হয়ে যায় আমাদের? সমস্যাটা হয়ে যায় মাধ্যমিকে তুমি ধরে নাও যেটায় তোমার বেশি ইন্টারেস্ট রয়েছে তুমি সেটাই বেশি বেশি করে পড়ো, যেটাই ইন্টারেস্ট কম সেটা তুমি একটু কম কম পড়ো, কি তাই তো? কিন্তু এটা করলে একদম চলবে না। তোমাকে যেটা করতে হবে, মানে সারাদিন ধরে নাও অ্যাপ্রক্সিমেটলি 8 ঘন্টা তুমি পড়ছো, তোমার টোটাল কতগুলো পেপার তুমি কাউন্ট করো, প্রত্যেক দিন প্রত্যেকটা পেপার তোমাকে দেখতে হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে পড়তে হবে, তবেই কিন্তু মাধ্যমিক প্রিপারেশন হয়। মানে তুমি ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে যে একদিন আজকে অঙ্ক করলো, বাংলা করলো, ইতিহাস করলো, বাকিগুলো আজকে করলো না, পরের দিনকে আবার সে ভূগোল করলো বা ভূগোল করলো, বায়োলজি পড়লো, কেমিস্ট্রিটা পড়লো বা ফিজিক্সটা পড়লো, ঠিক আছে, ইংলিশটা করলো, বাকিগুলো পড়লো না, পরের দিনে শুধু ইংলিশ করলো, ম্যাথটা করলো, বাকিগুলো কিছু বললো না। এইভাবে তারা পিক আপ করে দুটো তিনটে ঘুরিয়ে ফিরিয়ে পড়ে। এটাই কিন্তু বড় মিস্টেক। তোমার সেটা করতে হবে, তোমাকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে প্রত্যেকটা পেপারকে অ্যালট করে দাও। তুমি 1 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা ইতিহাস, 1 ঘন্টা ভূগোল, 1 ঘন্টা মানে ফিজিক্স বা কেমিস্ট্রি। এইভাবে তুমি 1 ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্টকে অ্যালট করো। বা ধরো যেই সাবজেক্টটা মনে হচ্ছে যে একটু বেশি সময় তোমাকে, এবার 1 ঘন্টা জাস্ট বোঝানোর জন্য 1.5 ঘন্টা করে অ্যালট করতে পারো, 40 মিনিট অ্যালট করতে পারো। তুমি কতটা পড়ছো, কতটা টাইম দিচ্ছ, তার উপর ডিপেন্ড করে এই টাইমের অ্যালটমেন্টটা তুমি সুন্দর করে ফেলো। এবং তোমার যেটা করতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, ধরো না কোনো ব্যাপারটা তুমি ভালো পারো, মানে ধরো নাও তোমার জিওগ্রাফিটার উপর গ্রিপটা বেশ ভালো, তো জিওগ্রাফিটা তুমি 8 ঘন্টা পড়ে বেশি বুঝে যাও, বা তোমার ইংলিশটা একটু উইক, সেখানে জিওগ্রাফিটা তুমি 1 ঘন্টা না পড়ে তুমি 8 ঘন্টা পড়লে, 40 মিনিট পড়লে, এখানে যে 20 মিনিটটা বাঁচালে এই 20 মিনিট অ্যাড করলে তুমি ইংলিশের সাথে, এটা পুরোপুরি তোমার ওপর ডিপেন্ড করছে। এইভাবে তুমি যদি
এভরিডে, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টকে তুমি যদি মানে গুরুত্ব দিয়ে পড়তে পারো, দেখবে আস্তে 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 প্রত্যেকটা সাবজেক্টসের উপর তুমি এক্সপার্ট চলে আসবে। মানে একটা তোমাকে এক্সপার্ট অ্যাডভাইস দিই, মানে বলা হয় যেটা করতে বেশি ভয় সেটা বেশি করে করো, দেখবে সেই জিনিসটা একটা টাইমের পরে তোমাকে ভয় পেতে শুরু করবে। বিশ্বাস করে এটা কত বড় বাস্তব, এটা তুমি যখন করবে তখন তুমি ফিল করবে। দেখো এই যে এই কটা মাস চলছে, এটা কিন্তু একেবারে মানে মেন ক্রিম টাইম, মানে এই টাইমটা যদি তুমি ইউজ করতে পারো তাহলেই কিন্তু একদম গেইনার। এই সময়টা কিন্তু মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু আর কোনোদিন ফিরে পাবে না। মানে আজকে তোমাদের পড়াশোনায় তুমি যা করে যদি 60% নাম্বার পাও, তাহলে 60%ই তোমার সারা জীবন তোমার মার্কশিটে থেকে যাবে। তোমার যদি আজকের এই পড়াশোনাটা করে তুমি যদি 90% মার্কস পাও, এই 90%ই সারা জীবন তোমার রেজাল্টের মধ্যে কিন্তু থেকে যাবে। তা এই যে আমাদের যে কটা মাস বাকি আছে, 3 মাস বা 4 মাস বা 2 মাস, কটা মাস এক্স্যাক্টলি এখন তো করোনার জন্য বলা যাচ্ছে না, যে কটা মাস বাকি আছে সে কটা মাস যদি একটু মানে প্রপার কন্ট্রোল করে পড়া যায় তাহলে কিন্তু কেল্লা ফতে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার প্রিপারেশন পাবেই পাবে, মানে 80% সিকিউর করা যায়। তা টেকনিকটা কিন্তু আমি অন্য সাবজেক্টের ব্যাপারে বলতে পারবো না, কারণ অন্য সাবজেক্ট আমি এক্সপার্ট নই, আই এম দ্য মেনলি এক্সপার্ট ইন ইংলিশ। তো ইংলিশের যে টিপস ট্রিক্সটা দিলাম আশা করি বুঝতে পেরেছো, আর কীভাবে বাকি টোটাল ব্যাপারটা ওরাল প্রিপারেশনটা সেটা তোমাদেরকে বললাম। এইভাবে করে দেখো নাম্বার পাবে, আর ভালো নাম্বার পেলে অবশ্যই মিষ্টি খাতে ভুলো না, মানে তুমি ডিজিটালি মিষ্টি পাঠিয়ে দিও, মানে কমেন্টসে একটা মিষ্টি ছবি পাঠিয়ে দিলে হবে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও তোমাদের মাধ্যমিক প্রস্তুতির ওপরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং খুব তাড়াতাড়ি আমি ইংলিশের ওপরে একটা একটা আমি সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি সাজেশনটা করবো, সাজেশনটা করতে সময় লাগে একটু, আই উইল মেক দ্য সাজেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সাজেশনটা করে নিয়ে আমি তোমাদেরকে সাজেশনটি আমি দেবো তোমাদেরকে। ওই সাজেশনটা ফলো করে তোমরা যদি পড়াশোনা করো তাহলে কিন্তু যথেষ্ট ভালো ইংলিশে মার্কস তুমি পেয়ে যাবে, এবং ওর বাইরে বেশি মাথা ঘামার দরকার নেই। ওখানে আমি সিনটা পুরো ক্লিয়ার করবো, রাইটিংটা পুরো ক্লিয়ার করবো, সিন আর রাইটিংটা আমি একদম ক্লিয়ার করবো। ওই সিন ওই রাইটিং করলেই কিন্তু কেল্লা ফতে, আর বেশি তোমাকে মানে হেডেক নিতে হবে না। তো যাই হোক, এই ছিল যে ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, তাদেরকে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।